আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ছোট্ট বিরতির পর আবারও আসলাম আপনাদের সামনে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে। আলোচনা শুনছিলেন আপনারা আপনাদের অনুষ্ঠানের নিয়মিত আলোচক মুফতি আশরাফুর রহমান সাহেবের। তিনি অত্যন্ত সুন্দরভাবে বিরতির আগে হজের আহকামগুলো বর্ণনা করেছিলেন। বিশেষ করে প্রথমে উনি হজের ফরজগুলো সম্পর্কে আলোচনা করেছিলেন এবং হজ আদায় করার যে পদ্ধতি, 3টা পদ্ধতি, হজ্জে ইফরাদ, তামাত্তু এবং কিরান সম্পর্কে আলোচনা করছিলেন। এবং আমরা বিরতি যাওয়ার ঠিক আগ মুহূর্তে উনি ওয়াজিবাত সম্পর্কে আলোচনা করছিলেন যে হজের ওয়াজিবাত কী। আমরা জানি যে কোনো ইবাদতের কিছু ফরজ আছে, কিছু ওয়াজিবাত আছে, কিছু সুন্নাত আছে। আমরা মুফতি সাহেবের কাছ থেকে ফরজগুলো শুনেছি, ওয়াজিবাতগুলো আলোচনা ইনশাল্লাহ শুনবো। আমি অনুরোধ করবো মুফতি সাহেবকে যদি আমরা কন্টিনিউ এগুলো শুনি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। ধন্যবাদ, মোবারকবাদ। বিরতির পর যারা নতুনভাবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা আলোচনা করছি হজ্জের পালনের পদ্ধতি সম্পর্কে। আমরা ইতিপূর্বে যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলোর পরবর্তী বিষয় হচ্ছে আমরা আলোচনায় ছিলাম জামারাতে কঙ্কর নিক্ষেপ করা। তাই 10ই জিলহজ্জে জামারাতে জামরায়ে আকাবা, যেখানে আকাবার শপথ হয়েছিল, সেই আকাবা অর্থাৎ মক্কা শরীফের দিকে যে জামরাটা, যে পিলারটা, সেই পিলারে পাথর নিক্ষেপ করা এবং পাথর নিক্ষেপ করা 60টি করে পাথর নিক্ষেপ করা, অর্থাৎ একটি একটি করে 60টি পাথর নিক্ষেপ করা, সেটা হচ্ছে ওয়াজিব পাথর নিক্ষেপ করা। তাই জামারাতে পাথর নিক্ষেপ করা ওয়াজিব, সেটা বললে অটোমেটিকলি আমাদেরকে জানতে হবে শুধু একটা পাথর নয়, শুধু একটা জামারাতে নয়, শুধু একদিন নয়, 3 দিন পারতে হবে। 3 দিন। এবং প্রথম দিনে 60টা একটাতে, দ্বিতীয় দিনে 60টা করে 3টাতে, তৃতীয় দিনে 60টা করে আবার সেই 3টাতে, এরপর মক্কা শরীফে ফিরে আসা। তখন প্রথম দিন ওয়াজিব হচ্ছে, প্রথম দিন বলতে 10 তারিখ মুজদালাফা থেকে আসার পর জামারাতে কঙ্কর নিক্ষেপ করা, কঙ্কর নিক্ষেপ করার পর পাথর নিক্ষেপ করার পর সেই পাথর নিক্ষেপের পদ্ধতি হচ্ছে পাথরগুলো হবে ছানার দানার মতো, বড় পাথর নয়, একবারে ছোটও নয়, যেভাবে এই 2টি আঙ্গুল দিয়ে ধরা যায় এবং এটাকে এভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সেটাকে নিক্ষেপ করা। এভাবে 60টি পাথর নিক্ষেপ করলেন। দ্বিতীয় ওয়াজিবটি আদায় হয়ে গেল এদিনের জন্য জামারাতে পাথর নিক্ষেপ করা। তৃতীয় হচ্ছে কোরবানি করা। যারা হজ্জে কিরান অথবা হজ্জে তামাত্তু আদায় করবেন তারা কোরবানি অর্থাৎ দম দেওয়া, দম শুকুর বলা হয় সেটাকে, সেই কোরবানি সেটা তাদের উপর ওয়াজিব, তারা কোরবানি করবেন। যিনি হজ্জে ইফরাদ করছেন, শুধুমাত্র হজ্জে যে সমস্ত হাজ্জি সাহেবরা আদায় করবেন, ভাই অথবা বোন হন, আপনাকে কোরবানি করাটা ওয়াজিব হবে না, তবে কোরবানি করাটা তা আপনার ইচ্ছাধীন, তবে সেটা সুন্নত, অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। আরেকটি বিষয় জানা দরকার যে এই অবস্থায় যে কোরবানি আপনি করছেন, যে ওয়াজিব কোরবানি, সেটা আমরা যারা হজ্জে যাব না বা যারা হজ্জে যাচ্ছেন না তারা যে কোরবানি করবেন সেই কোরবানির স্থলাভিষিক্ত নয়, কারণ সেই কোরবানি আপনার উপর ওয়াজিব নয়, যেহেতু আপনি মুসাফির। যেহেতু আপনি মুসাফির, হজ্জের অবস্থায় সফরে আছেন, তাই মুসাফিরের উপর কোরবানি সফরের হালতে ওয়াজিব নয়। আপনি সেখানে চাইলে কোরবানি করতে পারবেন, কারণ সেই জায়গায় কোরবানি করা হরমের মধ্যে একটা নফল ইবাদত করা, সেটার সওয়াব তো আমাদের সবার জানা আছে। মুফতি সাহেব, অনেকের কাছে আবার কনফিউজ হয়ে যাচ্ছেন, অনেকে মনে করবেন যে আমরা দম শুকুর যেটা বলছেন সেটা তো ওনারা করবেনই, আপনি বলতেছেন যে আমরা এখানে থাকলে যারা হজ করতেছি না তাদের যে কোরবানি, এটার কথা বলতেছেন। যে এটা বলছি, ওইটার স্থলাভিষিক্ত ওই কোরবানিটা নয়। অনেকে মনে করেন যে আমি তো চলে গেছি, আমি তো সফরে আছি, তাহলে তো আমার ফ্যামিলি থেকে আর কোরবানি দেওয়া লাগবে না, কারণ আমি তো সেখানে কোরবানি দিচ্ছি। সেটা আপনি কোরবানি দিচ্ছেন কথা ঠিক, কিন্তু সেই কোরবানি যে 10ই জিলহজ্জে যে কোরবানি করা হয়ে থাকে, যেটা আইয়ামে নহর উদহিয়া, সেটা উদহিয়া নয়, সেটা হচ্ছে হজ্জের, সেটা হজ্জের কার্যাবলী যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পালনের সুযোগ দিলেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করার জন্য, এজন্য সেটাকে দম শুকুর বলা হয়।
তখন আপনি ইচ্ছা করলে দিবেন। এবং বাড়িতে যারা থাকবেন তাদের উপর কোরবানি ফরজ হলে, ওয়াজিব হলে তাদের পক্ষ থেকে আপনি কোরবানির ব্যবস্থা করে যাবেন, অথবা তাদেরকে বলে যাবেন তোমরা ব্যবস্থা করো। কোনো মতেই আপনার কোরবানি তাদের বা অন্যের কোরবানির স্থলাভিষিক্ত নয় সেইটা। তারপর যখন কোরবানি করে নিলেন, সে কোরবানি করার পর আপনাকে চুল কর্তন করা অথবা মাথাকে মুন্ডন করা। মহিলাদের জন্য শুধুমাত্র অপশন হচ্ছে তারা চুলকে কর্তন করবেন, 2 সেন্টিমিটার পরিমাণ তারা যেন কেটে নেন সমস্ত চুলকে ধরে, তাহলে হালাল হয়ে গেলেন। আর পুরুষরা তারা চুলকে কর্তন করবেন, আইদার চুল মুন্ডন করবেন অথবা কাটতে পারবেন। সেটা হচ্ছে ওয়াজিব। কলার আছেন আমাদের সাথে, ওনার সাথে কথা বলেন। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম সালে ভাই, শফিকুল ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি ভাই, ভালো আছেন আপনি? জি আমি ভালো আছি। স্যারকে আমি প্রশ্ন করতাম চাই, মক্কা শরীফে জেনে খবর দেয় মৃত মানুষে যে ওই খবরটা 24 ঘন্টার ভিতরে মাটি হয়ে যায়, কি জাতীয় একটা ওই পয়জন দেয় আর মাটি হয়ে যায়, তো ওই মৃত মানুষ কি বেহেশতে চলে যাবে? আর আরেকটা কথা, হেভেন রক হজরে আসোয়া, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবীজি, তিনি এটার অর্থ বুঝতেন। উনি যদি ঈসা নবী আইন তাইনিও সেটার অর্থ বুঝবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি মুফতি সাহেব, ইনশাআল্লাহ আমরা উত্তরের দিকে যাব, আপনার আলোচনা যদি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রশ্নকারীকে। উনি নিয়মিত আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, তাকে মোবারকবাদ। আমরা আলোচনা ছিলাম মুফতি সাহেব আরেকজন সাথে কথা বলে নাই, তারপর ইনশাআল্লাহ আমরা শুনবো। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কলার, কে বলছেন প্লিজ, আপনার কোয়েশ্চেন প্লিজ। আচ্ছা, আমার কোয়েশ্চন হইল, ওই যে হুজুরে ওই পাথর আর কোরবানি সম্বন্ধে বলছেন, আমি খুব পরিষ্কার বুঝতে পারছি। ওই একটা জিনিস আমার একটু তার গন্ডগোল হয়েছে, আপনি খেয়াল করে শুনলেন। হুজুর যে বললেন যে আমি যখন মুসাফির ইফরাদ হজ করবো, আমি তো ইফরাদ হজ নিয়ে আমি আছি মক্কাতে বা মিনাতে, আমার উপরে তো কোরবানি ওয়াজিব না, এটা যদি আমি দেই তাহলে সুন্নত না হইলে তো ঠিক আছে। কিন্তু আমি যে মাসে সাবের মালিক, সেই হিসাবে আমার উপরে কোরবানি ফরজ। এই কোরবানি কি আমার লন্ডন দেওয়া লাগবে বা বাংলাদেশে দিতে হবে? বুঝতে পারছি। জি সুন্দর কোয়েশ্চেন, বুঝা গেছে। কত হইল যে আমি মুসাফির অবস্থায় আছি, আমার তো কোরবানি নাই, আমি মুসাফির, আমি তো মালিক, সাবের মালিক, আমার তো মেইন বাড়ি হইল লন্ডনে বা বাংলাদেশে। জি বাংলাদেশে আমার ওয়াজিব কোরবানি দিতে হবে কি না পরিষ্কার করে খুশি হইব ইনশাআল্লাহ। আর কোনো কোয়েশ্চেন আছে আপনার? জি আর কোনো কোয়েশ্চেন নেই, ওটাও শুধু। জি না, যেটা খালি ওঠে কখন জাযাকাল্লাহ। বুঝা গেছে ইনশাআল্লাহ। জি বুঝা গেছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ মুফতি সাহেব উত্তর দিবেন। জি মুফতি সাহেব আলোচনা শুনে যদি ইনশাআল্লাহ, এবং আমরা উত্তরের দিকে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথমত বোধহয় আমরা প্রশ্নটার উত্তর দিয়ে দিই। জি প্লিজ, যদি আপনি চান। প্রশ্নকারী ভাই, ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর প্রশ্ন আপনি উপস্থাপন করেছেন। আপনি মালিকে নেসাব হলে জাকাত ওয়াজিব হয়, কোরবানি আদায় করা ওয়াজিব হয় মালিকে নেসাব হলে এবং মুসাফির না হলে। যেহেতু আপনি হজে আছেন, তাই আপনি মুসাফির, এবং মুসাফিরের উপর আমাদের হানাফি মাযহাবে আমরা যে ফিকহ ফলো করি এবং সেটা সুন্নাহ থেকে এসেছে, এই সফরের অবস্থায় আপনার উপর কোরবানি আদায় করা ওয়াজিব নয়। যার কারণে আপনার বাড়িতে সম্পদ আছে, এখন আপনি মুসাফির বাড়িতে সম্পদ যদি থাকে, সম্পদশালী মানুষের জন্য জাকাত গ্রহণ করা জায়েজ নয়। কিন্তু আপনি সফরে থাকেন, আপনার বাড়িতে সম্পদ থাকে, আর সম্পদ হারিয়ে যায়, আপনার প্রয়োজন পড়ে, তাহলে এমন ক্ষেত্রে জাকাত গ্রহণ করতে পারেন। তাই যেহেতু মুসাফির অবস্থায়, তাই আপনার জন্য কোরবানি আদায় করা, বাংলাদেশে হোক বা এই দেশে হোক, সেটা ওয়াজিব না। আপনি আদায় করতে পারবেন, সেটা সওয়াব পাবেন, কিন্তু ওয়াজিব নয়।
দ্বিতীয়ত আপনার ফ্যামিলির অন্যান্য সদস্য যারা আছেন তাদের জন্য বা তাদের পক্ষ থেকে বাংলাদেশে হোক অথবা ওই দেশে হোক অথবা মক্কা শরীফেই হোক আপনি কোরবানি আদায় করেন, সেটাও তাদের পক্ষ থেকে আদায় হবে ইনশাআল্লাহ। তবে ইফরাদ হজকারী হলে আপনার জন্য দম আদায় করা সেখানে ওয়াজিব নয়, কোরবানিও ওয়াজিব নয়। আপনি সেখানে দমও দিতে পারবেন, কোরবানিও দিতে পারবেন, সেটা সুন্নাহ হবে, সেটা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনি প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে বুঝার এবং আলোচনা শোনার তৌফিক এনায়েত করুন, আমিন। জি মুফতি সাহেব, ইনশাআল্লাহ আমরা আলোচনাতে চাই ইনশাআল্লাহ। জি, আমরা আলোচনায় ছিলাম, তাই কোরবানির বিষয়টি আমরা আলোচনায় ছিলাম। কোরবানির রিলেটেড কোয়েশ্চন এসেছিল, আমরা আনসারও দিয়েছিলাম। কোরবানি করলেন, হলক করলেন। কোরবানি দেওয়া যিনি হজ্জে কিরান বা তামাত্তু আদায় করেছেন তার জন্য ওয়াজিব হলো তিনি ওয়াজিব আদায় করলেন। আরেকটি ওয়াজিব হলো সবার জন্য যে মাথা মুন্ডন করা অথবা চুল কর্তন করা। মুফতি সাহেব একটা জিনিস, এই যে চুল কাটবেন ওই সময় কুরবানির পরে, তো কোরবানির পরে উনি যখন মেসেজ পাবেন, যিনি যে কোনো সংস্থাকে দেন বা যেভাবে আদায় করেন, তো সর্বশেষ কাজ হচ্ছে চুল মুন্ডন করা। ধারাবাহিকতা, অর্থাৎ এখানে ধারাবাহিকতা আরেকটি ওয়াজিব। আরেকটি ওয়াজিব হচ্ছে এই যে তিন কাজের কথা আমরা বললাম, এই তিনটি কাজ ধারাবাহিকভাবে হওয়াও ওয়াজিব। অর্থাৎ প্রথমত পাথর নিক্ষেপ করা, তারপর কুরবানি করা, তারপর মাথা মুন্ডন করা। অন্যান্য মাযহাবে আছে সেটা যদি কেউ আগ পিছ করে তাহলে অসুবিধা হবে না। এজন্য আমরা যেন সন্দেহে পড়ে না যাই, কারণ আমরা যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজে, আল্লাহকে খুশি করব। ফিকহি ক্ষেত্রে সেটা হাদিসের বর্ণনা থেকে ফুকাহায়ে কেরাম যে হাদিসের আলোকে ইসলামী শরিয়ার যে রুলগুলো দিয়েছেন বিভিন্ন মাযহাবে বিভিন্ন রকম এসেছে। এর কারণে অন্যজন এভাবে বলার কারণে আমরা যেন সন্দেহে পড়ে না যাই, অথবা অন্যের উপরও যেন আমরা সন্দেহ না করি। আমরা এই দৃষ্টিকোণ থেকে যেন আমরা চলি যে মাযহাবে আরবা বা 4টি মাযহাব দুনিয়াব্যাপী ফলো করা হচ্ছে এবং 4টি মাযহাবের মাসলাগতভাবে কিছু ইখতিলাফ রয়েছে, ভিন্নতা রয়েছে। তাই অন্যান্য মাযহাবে কিছু হবে না, তাদের দলিল থেকে তারা এভাবে মাসালা নির্গত করেছেন। এবং হানাফি মাযহাবে সেটা হচ্ছে যে ধারাবাহিকতা করা ওয়াজিব। যদি কেউ ধারাবাহিকতা রক্ষা করেন না এবং তিনি হানাফি মাযহাবের অনুসারী হন, তাহলে তাকে এর জন্য দম দিতে হবে, তিনি ওয়াজিব খেলাফ করেছেন। যেভাবে নামাজের ওয়াজিব যদি কেউ নষ্ট করে, নামাজে কোনো ওয়াজিব চলে যায়, সাহসাদ্দা ওয়াজিব হয়, হজ্জের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে ওয়াজিব যদি কোনো কিছু ছুটে যায় তাহলে তার জন্য দাম দেওয়া ওয়াজিব হয়। তাই সুপ্রিয় দর্শক, আমরা ওয়াজিব সম্পর্কে জানলাম, এই হলো হজ্জের ওয়াজিব। তারপর হজ্জের একটি ওয়াজিব শুধুমাত্র বাকি রয়েছে, যেই ওয়াজিবটি হলো আপনি যখন হজ্জের কাজ শেষ করে মক্কা শরীফ থেকে বিদায় হবেন তখন আপনার বিদায়ী তওয়াফ করা। আমরা যারা বহির্দেশ থেকে যাব তাদের জন্য বিদায়ী তওয়াফ করা, তওয়াফে উইদা বা বিদায়ী তওয়াফ, সেটা ওয়াজিব। তাই আমরা এখান থেকে হজ্জের ওয়াজিবগুলো জানতে পারলাম সংক্ষেপে। যে প্রথমত হজ্জের ওয়াজিবগুলোর মধ্যে হচ্ছে মিকাত হইতে ইহরাম বান্দা, ইহরাম অর্থাৎ হজ্জের ইহরাম করা। 2 নম্বর ওয়াজিবটি হচ্ছে যে মুজদালাফায় অবস্থান করা। তারপরের ওয়াজিব হচ্ছে কঙ্কর নিক্ষেপ করা। তারপরের ওয়াজিব হচ্ছে কোরবানি প্রদান করা, যাদের উপর কোরবানি ওয়াজিব হবে। তারপরটি হচ্ছে মাথা মুন্ডন করা, হালাল করা। তারপরের ওয়াজিবটি হচ্ছে সাই করা, ওয়াজিব কাজের মধ্যে সাই করা। সাইটা কখন আদায় করবেন সেটার স্থান হচ্ছে যে সেটা আপনি তওয়াফ করার পর আদায় করবেন। তওয়াফ করার পর আদায় করবেন। যারা হজ্জে তামাত্তু করবেন অথবা যারা হজ্জে তামাত্তু করবেন তারা যদি হজ্জে তওয়াফ করার পর সাই করবেন। আর কেউ যদি হজ্জে ইফরাদ করেন এবং যারা হজ্জে কিরান করবেন তারা যখন তওয়াফে কুদুম করবেন
তোয়াফে কুদুম করার পর তারা সাই করে নেবেন। এই সাইটা হচ্ছে ওয়াজিব সাই, যেটা হজ্জের ওয়াজিব। যার কারণে যারা কিরান হজ করবেন তাদের জন্য দুইবার সাই করতে হবে। প্রথমত গিয়ে তিনি ওমরা করবেন, ওমরার ওয়াজিব সাই আদায় করবেন। তারপর তিনি তওয়াফ, ওমরা শেষ করার পর তিনি আবার তওয়াফ করবেন, যে তওয়াফটি হবে তওয়াফে কুদুম। এটা সুন্নাহ, যদি কোনো অসুবিধার কারণে করতে পারেন না তাহলে করলেন না। কিন্তু কোনো সাই উমরা অথবা হজ কোনো তওয়াফ ব্যতীত কোনো সাই জায়েজ নয়, সেটা সাই গ্রহণযোগ্য হবে না। তাই সাই ওয়াজিব হজ্জের ক্ষেত্রে সেই ওয়াজিব সাইটি দুইটি পদ্ধতিতে আদায় করতে পারবেন। একটি হলো, যিনি ইফরাদ হজ আদায় করছেন তিনি প্রথমে গিয়ে তোয়াফে কুদুম যেটা সুন্নাহ সেই তওয়াফ করবেন। সেই তওয়াফ করার পর তিনি সাই করে নেবেন। এই সাইটি হবে হজ্জের সাই, যে সাইটি তার উপর ওয়াজিব। যিনি হজ্জে কিরান করছেন তিনি প্রথমত গিয়ে ওমরা আদায় করবেন, তারপর তিনি আবার তওয়াফ করবেন, যে তওয়াফটি হবে তওয়াফে কুদুম। সেই তওয়াফে কুদুম করার পর তিনি সাই করবেন। এই সাইটি হবে হজ্জের সাই, যেটা হজ্জের জন্য ওয়াজিব। 3 নম্বর হচ্ছে, যিনি তামাত্তু হজ করছেন, তিনি মক্কা মুকাররমায় যাওয়ার পর হালাল হয়ে গেছেন। হালাল হওয়ার পরে তিনি যদি এহরাম করা আবার হজ্জের এহরাম করে নেন এবং এহরাম করে মিনায় যাওয়ার আগে 8 তারিখে যখন মিনায় যাবেন, মিনায় যাওয়ার আগে তিনি হারম শরীফে কাবার তওয়াফ করে নেন, নফল একটি তওয়াফ, এবং সেই তওয়াফ করার পর যদি তিনি সাই করে নেন তাহলে সেটাও তার হজ্জের ওয়াজিব সাই আদায় হয়ে যাবে। এটা হচ্ছে হজ্জের তওয়াফের আগে হজ্জের সাই শেষ করে নেওয়া। যদি এই তিনটির মধ্যে কোনোটাতে সম্ভব না হয়ে থাকে তাহলে অবশ্যই যে সময় তওয়াফে জিয়ারা করবেন, যেটা হজ তওয়াফ, হজ্জের ফরজ তওয়াফ, সেই হজ্জের ফরজ তওয়াফ আদায় করার পর তওয়াফ শেষ করার পর আরেকটি ওয়াজিব হয়ে যায় 2 রাকাত নামাজ পড়া, যেটাকে ওয়াজিবুত তওয়াফ বলা হয়। তখন 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ আদায় করার পর তাকে সাই আদায় করতে হবে, যে সাইটি হচ্ছে ওয়াজিব সাই। জাযাকাল্লাহ মুফতি সাহেব। আসলে আমাদের সময় একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে লাস্ট কি কথা বলবেন ইনশাআল্লাহ? ধন্যবাদ। হজ্জের এই বিষয়গুলো আমরা সংক্ষেপে আলোচনা করলাম। আমি সবাইকে যারা এবছর হিসেবে হজ্জে যাচ্ছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়গুলো বই থেকে পড়ে নিন অথবা কোনো হুজুরের কাছ থেকে পড়ে বিষয়গুলো জেনে নিন এবং জেনে হজ্জে যান। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হজকে কবুল করবেন, হজ মাবরুর হবে এবং যারা এবার হজ্জে যাচ্ছেন তাদের যাত্রা, তাদের যাওয়াটা যেন সহজ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হজ্জে মকবুল নসিব করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খায়র মুফতি সাহেব। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম হজের প্রস্তুতি বিষয়ে এবং বিশেষ করে হজের আহকাম এবং আরকান বিষয়ে, আমরা কিভাবে হজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হজ্জে মকবুল আমাদেরকে যেন নসিব করেন। আপনারা যারা এবার হজে যাচ্ছেন আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনারা যেখানে আছেন সুস্থ রাখেন, সবল রাখেন এবং সুন্দরভাবে আল্লাহর নির্দেশ আদেশ এগুলো পালন করার তৌফিক দান করেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী প্রোগ্রাম দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।